হ্যালো বন্ধুরা, আমি কে বলতো? আমি ছোট, আমি নরম, আর আমার আছে মিষ্টি দুটো চোখ। হ্যাঁ, ঠিক ধরেছ, আমি তোমাদের সবার আদুরে বন্ধু বিড়াল। মানুষ বলে আমি নাকি এই পৃথিবীর সবচেয়ে কিউট প্রাণী, কিন্তু তোমরা কি জানো আমার এই ছোট্ট শরীরের আড়ালে লুকিয়ে আছে এক দুর্ধর্ষ শিকারী আর অনেক অনেক জাদুকরী ক্ষমতা। আজ আমি তোমাদের আমার সেই সব অজানা রহস্য শোনাবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, না দেখলে কিন্তু আমি কড়া অভিমান করব। বন্ধুরা, তোমরা কি জানো আমি আসলে কার বংশধর? বিশ্বাস করো বা না করো, জঙ্গলের রাজা সিংহ আর বাঘ হলো আমার দূর সম্পর্কের আত্মীয়। আমাদের পরিবারকে বলা হয় ফেলিডি। আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের মানুষ আমাদের পুজো করত। পৃথিবীতে আমাদের অনেক প্রজাতি আছে। কারো গায়ের পশম অনেক লম্বা, যেমন পার্সিয়ান বিড়াল, আবার কেউ একদম ছোট পশমের, যেমন আমাদের দেশি বিড়াল। তবে আমরা যে জাতেরই হই না কেন, আমাদের চালচলন কিন্তু একদম রাজকীয়। তোমরা যেমন নরম বিছানায় ঘুমাও, আমি কিন্তু যেখানে সেখানে ঘুমানোর ওস্তাদ। আমি দিনে প্রায় 12 থেকে 16 ঘন্টা ঘুমিয়ে কাটাই। আমি মানুষের বাড়িতে থাকতে খুব ভালোবাসি, কারণ সেখানে নিরাপদ আর গরম ভাব থাকে। তবে আমার একটা অদ্ভুত স্বভাব আছে, আমি খুব ছোট বাক্সের ভেতর বা অন্ধকার কোণে লুকিয়ে থাকতে খুব পছন্দ করি। জানো তো, যেখানে আমার মাথাটা ঢোকে সেখানে আমার পুরো শরীরটাকেও আমি গলিয়ে দিতে পারি। আমি যেন জলীয় কোনো পদার্থ যে কোনো পাত্রের আকার নিয়ে নিতে পারি। তোমরা হয়তো ভাবো আমি শুধু দুধ আর ভাত খাই। ওরে বাবা, একদম না। আমি কিন্তু জন্মগতভাবে মাংসাশী বা কার্নিভোর। আমার প্রিয় খাবার হলো মাছ আর মাংস। কিন্তু কেন জানো? কারণ মাংস থেকে আমি টাউরিন নামের একটা উপাদান পাই, যা আমার চোখ আর হার্ট ভালো রাখে। আর হ্যাঁ, আমি কিন্তু ইঁদুর শিকার করতে ওস্তাদ। যখন কোনো ইঁদুর বা পোকা দেখি, আমার ভেতরের বাঘটা জেগে ওঠে। আমি কিন্তু খুব অল্প অল্প করে বারবার খেতে ভালোবাসি। বন্ধুরা, আমার চোখ দুটো কিন্তু সাধারণ নয়। মানুষের চেয়ে আমি রাতের অন্ধকারে প্রায় 6 গুণ বেশি পরিষ্কার দেখতে পাই। আমার চোখের মণিগুলো আলোর তীব্রতা অনুযায়ী বড় বা ছোট হয়। আর আমার কান, আমি মাটির নিচে ছোট পোকার হাঁটার শব্দও শুনতে পাই। এমনকি আমি আমার কান দুটোকে 180 ডিগ্রি ঘোরাতে পারি চারপাশের শব্দ শোনার জন্য। এই সুপার পাওয়ারগুলোই আমাকে সেরা শিকারী বানায়। আমার মুখের এই লম্বা গোঁফগুলো কেন আছে জানো? এগুলো শুধু স্টাইলের জন্য নয়। এই গোঁফগুলো দিয়ে আমি বাতাসের কম্পন অনুভব করতে পারি এবং বুঝতে পারি কোনো জায়গা দিয়ে আমি গলতে পারবো কিনা। আর আমার জিভ কিন্তু তোমাদের মতো মসৃণ নয়। এতে অনেক ছোট ছোট কাঁটা বা প্যাপিলি থাকে। এটি দিয়ে আমি মাছের কাঁটা থেকে মাংস ছাড়িয়ে নিই এবং নিজের শরীর চেটে একদম পরিষ্কার রাখি। আমি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী। আমি শুধু দেখতে সুন্দর নই, আমি তোমাদের অনেক কাজেও আসি। পোকামাকড় দমন, আমি তোমাদের বাড়ির ইঁদুর, আরশোলা আর পোকামাকড় তাড়িয়ে বাড়ি পরিষ্কার রাখি। মানসিক শান্তি, তোমরা যখন মন খারাপ করে বসে থাকো, আমি তখন তোমাদের কোলে এসে গুটিসুটি মেরে বসি। আমার গলার ভেতর থেকে যখন ঘর ঘর শব্দ হয়, তখন মানুষের রক্তচাপ কমে যায় এবং মন ভালো হয়ে যায়। একে বলে পিউরিং থেরাপি। বন্ধুরা, আমি কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুও হতে পারি। যদি কেউ আমার লেজ ধরে টানে বা আমাকে ভয় দেখায়, তখন আমি আত্মরক্ষার জন্য নখ দিয়ে আঁচড় বা কামড় দিতে পারি। তাই আমাকে সবসময় ভালোবেসে আদর করবে। আর একটা কথা, আমার শরীর থেকে অনেকের অ্যালার্জি হতে পারে, তাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে নেওয়া ভালো। আর আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের মাছটা চুরি করে খেয়ে নিতে পারি, কিন্তু ওটা তো মজার জন্য করি। আমরা বিড়ালরা সাধারণত 12 থেকে 18 বছর পর্যন্ত বেঁচে থাকি। আমাদের বাচ্চাগুলোকে বলা হয় কিটেন। যখন আমরা জন্মাই, তখন কিন্তু আমরা কানেও শুনি না আর চোখেও দেখি না। প্রায় 10-12 দিন পর আমাদের চোখ ফোটে। আমরা যখন ছোট থাকি, তখন সারাদিন বল বা সুতো নিয়ে খেলা করতে খুব ভালোবাসি। আমাদের শৈশবটা খুব চঞ্চল আর মজার হয়। সব শেষে বলি,
আমি কিন্তু খুব স্বাধীন চেতা। আমি তোমাদের ভালোবাসি, কিন্তু আমি নিজের মতো থাকতেই বেশি পছন্দ করি। আমি খুব চটপটে। অনেক উঁচু থেকে লাফ দিলেও আমি সবসময় 4 পায়ে ল্যান্ড করি। এটা আমার একটা বিশেষ ক্ষমতা। আমার বুদ্ধি আর সৌন্দর্য দিয়ে আমি হাজার হাজার বছর ধরে মানুষের মন জয় করে আসছি। তো ছোট্ট বন্ধুরা, আজ বিড়াল বন্ধুর ডায়েরি কেমন লাগলো? আশা করি তোমরা এখন থেকে আমাকে আরো বেশি ভালোবাসবে আর যত্ন করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। কিন্তু আজকের মতো চললাম, আমার আবার দুপুরে একটু ঘুমানোর সময় হয়ে গেছে।